ডার্বির আগে যুব ভারতীর দুটি অনুশীলন মাঠ জুড়ে নিরাপত্তার বেষ্টনী দেখলেই বোঝা যাচ্ছিল ডার্বি নিয়ে কতটা চাপে রয়েছে দুই দলই। সমর্থকদের সেই অনুশীলন দেখার অনুমতি ছিল না, মাঠের চারদিকে কালো কাপড় দিয়ে ঢাকা। যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট সংবাদ মাধ্যমকে কিছুক্ষণ জেসন কামিন্সের অনুশীলন দেখতে দিলেও ইস্টবেঙ্গলে একেবারে ক্লোজড ডোর, সেখানে কারও প্রবেশাধিকার নেই। অন্যদিন যাও বা ধার কাছে যাওয়া যায়, এদিন দফায় দফায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ডার্বির আগে দুই দলের কাছে ভালো খবর, জাতীয় দল থেকে ফিরে এসেছেন সুভাশিস বসু, লিস্টন কোলাসো ও আনোয়ার আলীরা। এদিন তারা অনুশীলনেও নেমে গেলেন দলের সঙ্গে। যেহেতু মোহনবাগান বুধবার শিল্ডের ইউনাইটেড ম্যাচ খেলেছে, স্বাভাবিকভাবেই প্রথম একাদশের ফুটবলারদের নিয়ে রিকভারি সেশন করলেন মোহনবাগান কোচ হোসে মলিনা। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে কিছুক্ষণ শুটিং অনুশীলন চলল। শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মনবীর সিং। এদিন পুরো দমেই অনুশীলন করলেন মনবীর। ফাইনালে তাকে পাওয়ার বিষয় উজ্জ্বল হয়ে উঠছে। অনিরুদ্ধ থাপার হালকা চোট থাকায় তাকে ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে রাখেননি মলিনা, তিনিও অনুশীলন করলেন। শুক্রবার পুরো দমে প্রস্তুতি সারবে মোহনবাগান, তখন বোঝা যাবে চোট পাওয়া ফুটবলারদের অবস্থা ঠিক কোন জায়গায়। অন্যদিকে ইস্টবেঙ্গল এই ডার্বি জয়ের জন্য কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না অস্কার ব্রুজো। নবাগত বিদেশি হিরোশি ইবুসুকিকে নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এদিন দলের সঙ্গে পুরো দমে অনুশীলনও করলেন ইবুসুকি। তার ছাড়পত্র নিয়ে সমস্যা ছিল বলে আগের ম্যাচের শিল্ডে রেজিস্ট্রেশন করা যায়নি। এবার অবশ্য সেই সমস্যা নেই। ফাইনালের আগে রেজিস্ট্রেশন সমস্যা মিটে যাওয়ায় তাকেও রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়েছে ডার্বির আগে। শিল্ড ফাইনালে অস্কারের তরুপে তাস হতে পারেন হিরোশি। তার ওপর আনোয়ার মহেশরা জাতীয় দল থেকে ফিরে আসায় শক্তি বেড়েছে ইস্টবেঙ্গলেরও। তবে মলিনার মতো অস্কারও দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুক্রবার অনুশীলনের পরই। শিল্ডে দারুণ ছন্দে রয়েছেন সোল ক্রেসপোরা। এদিন আবার শিল্ড ফাইনালের ডার্বিকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ বাড়াতেই এক ঝাঁক প্রাক্তন ফুটবলারকে হুটখোলা বাসে করে পাড়ায় পাড়ায় নিয়ে যাচ্ছেন আইএফএ কর্তারা। তাদের সঙ্গে থাকছে ঐতিহ্যশালী আইএফএ শিল্ডও। এদিন এই ক্যাম্পেইনে ছিলেন আলভিটো ডি কুনহা, রহিম নবী, মেহতাব হোসেন, ডেনসন দেবদাসের মতো এক ঝাঁক দুই প্রধানের হয়ে ডার্বি খেলা প্রাক্তন ফুটবলার। এদিন পাটুলিতে শিল্ড নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রাক্তনরা। শুক্রবার উত্তর কলকাতাতে একই রকম একটি অনুষ্ঠানে এই এক ঝাঁক প্রাক্তন ফুটবলাররা হাজির। শিল্ড ফাইনালের টিকিট নিয়েও পারদ চড়ছে ক্রমশই। হাই নিউজ নেটওয়ার্ক।